বছর। কত তারিখ? 29 মাস। বার কি? বুধবার। সময় কতটা? সকাল 11:30। স্থান কেশব ভারতীর আশ্রম, ভারতীয় খাটুয়া, কাঞ্চননগর গ্রাম। কথাগুলো লক্ষ্য করবেন গভীরভাবে। গিয়ে বললেন, কৃপা করে আপনি আমাকে সন্ন্যাস দিন। মহাপ্রভুর সন্ন্যাসের কথা শুনে কেশব ভারতী বললেন, আপনারা ভারতী সম্প্রদায়ের নাম শুনেছেন, আরো যদি বিস্তারিত বলতে চান আমি বলতে রেফারেন্স দিয়ে বলি। একটা বইয়ের নাম আছে ভারত উপাসক সম্প্রদায়, এখন বাজারে পাওয়া যায়। লেখকের নাম স্বর্গীয় অক্ষয় কুমার দত্ত। হরিবল প্রথম এবং দ্বিতীয় খণ্ড, সেখানে সেই বিস্তারিত কথাগুলো পাবে। কারণ জগৎগুরু শিবাবতার শঙ্করাচার্য 788 খ্রিস্টাব্দে ভারতের কেরল রাজ্যে পিতার নাম শিবগুরু, মায়ের নাম বিশিষ্টা দেবী, তাদের পুত্ররূপে ধরাধামে জন্মগ্রহণ করে কাশী মণিকর্ণিকার ঘাটে গঙ্গা স্নান করে যোগী গোবিন্দনাথের নিকট দীক্ষা লাভ করে সমগ্র পৃথিবীতে সনাতন ধর্মকে সমুন্নত করেছিলেন। তিনি ভারতের সন্ন্যাসী সম্প্রদায়কে 10 সম্প্রদায় ভাগ করেছিলেন। স্বর্গীয় অক্ষয় কুমার পুত্রের উপাসক সম্প্রদায় গ্রন্থে কথাগুলো আপনারা বিস্তারিত পাবেন। সে 10 নামী সন্ন্যাসী কারা? বন, পর্বত, অরণ্য, গিরি, পুরী, ভারতী, কানপুর, আগর, পট্টহরি, সাগর আর সরস্বতী সম্প্রদায়। তৎকালীন ভারতের আচার্য ছিলেন কেশব ভারতী, যার কাছে গিয়েছিলেন খাটুয়া কাঞ্চননগর গ্রামে 24 বছর 29 মাস বুধবার মহাপ্রভু। আজ থেকে 511 বছর। একবারে দিন, তারিখ, সাল, সন, পৃষ্ঠা দিয়ে কথাগুলো বলি, হৃদয়াঙ্গন করবো। কেশব ভারতীর কাছে গিয়ে বললেন, গুরুদেব আপনি আমাকে দয়া করে সন্ন্যাস দিতে। আর মহাপ্রভু যখন আমাদের পূর্ববঙ্গ এসেছিলেন তখন তার প্রথম আসি সিলেটিয়া ব্রাহ্মণ বল্লভ আচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া বিরহ সর্পের দংশনে মারা গিয়েছিলেন। পুনর্বার তিনি নবদ্বীপে গিয়ে মায়ের অনুরোধে নবদ্বীপের রাজপন্থী সনাতন মিশ্র, তার স্ত্রীর নাম ছিল মহামায়া দেবী, তাদের 13 বছরের নিষ্পাপ বালিকা বিষ্ণুপ্রিয়াকে দ্বিতীয়বার বিয়ে করে। তারপর মহাপ্রভু 24 বছর বয়স 29 মাস বুধবার 11টায় খাটুয়ার কাঞ্চননগর গ্রামে কেশব ভারতীর নিকট সন্ন্যাস নিতে গিয়েছিলেন। কেশব ভারতী বললেন, বাবা তুমি সন্ন্যাস নিবে? বলো তোমার সংসারে কে কে আছে? মহাপ্রভু বললেন, বৃদ্ধ মাতা ঠাকুরানী, হরিবল সতীদেবী আর নবভূমিতা সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া। কারণ সত্যি বিষ্ণুপ্রিয়া ছিলেন সহধর্মিনী। মনে রাখবেন, বউ হলেই সহধর্মিনী হয় না। একথাটি কে বলেছেন? উপন্যাসের জনক, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি 1838 সালে 4 মে পশ্চিমবঙ্গের নৈহাটি জেলার কাটালভাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার ঐতিহাসিক উপন্যাস 20 বৃত্তের মধ্যভাগে লিখেছেন, স্ত্রী দুজনে মাতা, শয়নে স্ত্রী, বিপদে বন্ধু, পরামর্শে গুরু, স্নেহে ভগিনী। এই 5টি গুণ যে নারীর চরিত্রে থাকে তিনি যথার্থ সহধর্মিনী বটেন। বাংলা সাহিত্যের বিশিষ্ট গবেষক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি 1885 সালে 10 মে হরিবল ফেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গে। তিনি তার অভিধানে সহধর্মী শব্দের বাবার তরিকায় লিখেছেন, স্বামীর সাধন পথে সহায়ক শক্তি যিনি, এক কথায় তার নাম হলো সহধর্মিনী। তাই শুধু ভক্ত মণ্ডলী, মহাপ্রভু বললেন, বৃদ্ধ মাতা ঠাকুরানী সতীদেবী ঘরে আর নবপরিতা সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া। কেশব ভারতী দুয়া চলে বলে, না রে বাবা, তোমার সন্ন্যাসের সময় হয় না। মায়ের সেবা পরিচর্যা, মায়ের সেবা পরিচর্যা, শ্রী বরণ ভূষণ তোমার সধর্ম, তোমার ধর্ম তো গৃহে, তুমি গৃহে ফিরিয়া যাও। মহাপ্রভু বিনয়ের সহিত বলেন, আপনি বলেন সময় হয়নি, আর আমি দেখি সময় চলে যায়। কথাগুলো লক্ষ্য করবেন। কেশব ভারতী মুক্তি এসে বলেন, ও বাবা, তাহলে তো আমার চিঠি তুমি ভালোই বুঝো, বলো তো কি করে? মহাপ্রভু বলেন, আমি যতটুকু জানি, সত্য, রজ, তম এই 3 গুণের অতীত না হইলে 30 বছরেও সাধন ভোজন হয় না। ধর্ম, অর্থ, মোক্ষ, নাম এই চতুর্বর্গ ফল লাভ হতে না বললে 40 বছরে হয় না। বুদ্ধ বলে জীবাত্মা, লিঙ্গ মূলে ভূতাত্মা, নাভি ভর্গে পরমাত্মা, কণ্ঠ মূলে আত্মারাম, আত্মা সুখে আত্মারামেশ্বর। এই পঞ্চতত্ত্ব না জানলে 50 বছরের সাধন ভোজন হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই স্বরূপ দমন করতে না পারলে 60 বছরেও সাধন ভোজন হয় না। শ্রদ্ধা, সঙ্গ, ভজন, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি এই সত্য আদর্শে চরিত্র সুগঠিত না হইলে 70 বছরেও সাধন ভোজন হয় না। কুল, শীল, মান, লজ্জা, অহংকার, অভিমান, আমিত্ব, অভিপ্রায় এই অষ্টভাস বলি না দিলে 80 বছরেও সাধন ভোজন হয় না। শ্রবণ, কীর্তন, স্মরণ, পদসেবা, অর্চন, বন্ধন, রাষ্ট্র, সৈক্য, আত্মনিবেদন এই নববিধা ভক্তি না জানলে 90 বছরও তো সাধন ভোজন হয় না। তাহলে সময় কখন?
কেশব ভারতী হাসতে হাসতে বলে, বাবা তুমি এত জানো, তাহলে তুমি একটু থামো। আজ থেকে 511 বছর পূর্বে কাটুয়ার কাঞ্চননগর গ্রামে কেশব ভারতী রামলীলায় সকাল 11:30টায় মহাপ্রভু আর কেশব ভারতী যে আলোচনা হয়েছিল, আমি তার প্রত্যক্ষ বিবরণ গ্রন্থের প্রমাণে সচক্ষে তো আর দেখি নাই। তাই কি করলেন, কেশব ভারতী বলেন, বাবু তাহলে তুমি একটু থামো। শিষ্যকে দেখে বলেন, হইলে বাবা তাড়াতাড়ি আমার চিনির বান্ডটা নেই। দেখুন কিভাবে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। আনা হলো চিনির বান্ড। কেশব ভারতী জয়রাধে 3টি আঙ্গুল প্রবেশ করালেন চিনির ভাণ্ড। যতটুকু তিনি 3 আঙ্গুলের ফাঁকে সঞ্চিত থাকে, বলেন, বাবা এদিকে আসো, একটু আসো দেখি, একটু হা করো, জিহ্বা নির্গত করো। মহাপ্রভু যখন জিহ্বা বাহির করলেন, ওই চিনির দানাগুলো জিহ্বার ওপরে বসিয়ে বলেন, বাবা মুখটা বন্ধ করে রাখো, কিন্তু আমি না বললে জিহ্বাও নাড়ো না, মুখও খুলবে না। আনুমানিক হলো কত মিনিট, গ্রন্থের প্রমাণে 15 মিনিট। 15 মিনিট পরে বলেন, বাবা একটু ফুদাও তো দেখি। মহাপ্রভু যখন ফু দিলেন, জিহ্বার অগ্রভাগ থেকে প্রতিটা চিনির দানা উড়ে গেল। এক কোনা চিনিও 15 মিনিটে বদ্ধ মুখে বিগলিত হয় না। জয় রাধে। কথাগুলো আপনারা অনুধাবন করবেন। কেশব ভারতী মাথা মতো করলেন। মহাপ্রভু মুসকি এসে বলেন, গুরুদেব কিছুই বললেন না যে? কেশব ভারতী বলেন, বুঝেছি রে বাবা, তোমার সন্ন্যাসের সময় হয়ে গেছে। মহাপ্রভু হাসতে হাসতে বলেন, 15 মিনিট আগে বলেন হয় নাই, আর 15 মিনিটে হয়ে গেল। আমার বুদ্ধধর্ম হচ্ছে, একটু বুঝিয়ে বলবেন তো। কেশব ভারতী বলেন, জানো বাবা, কলিযুগে যার বদ্ধ মুখে 15 মিনিট চিনি রাখলে বলবে না, বুঝতে হবে কামিনী অর্থাৎ নারী, কাঞ্চন অর্থাৎ টাকা, এই দুয়ের মুখে তিনি জয় করতে পেরেছেন। কলিতে তিনি কেবল সন্ন্যাস। তখন কি করলেন কেশব ভারতী? বললেন, বাবা কলিযুগে যার বদ্ধ মুখে চিনি 15 মিনিট মুখে রাখলে বলবে না, বুঝতে হবে তিনি কামিনী অর্থাৎ নারী, কাঞ্চন অর্থাৎ টাকা, দুয়ের মুখে জয় করতে পেরেছে। কলিতে তিনি কেবলমাত্র সন্ন্যাসীর অধিকারী। এখন যদি আমি বিনম্র চিত্তে গীতাঞ্জলি পিঠে অবনত মস্তকে আপনাদের কাছে জিজ্ঞাসা করি, 1 লাখের মধ্যে একজন এনে আমার সামনে দেখাতে পারবে বদ্ধ মুখে 15 মিনিট চিনি রাখলে বলবে না, তো আমি ব্রহ্মচারী, আমি সন্ন্যাসী, মামার বাড়ির আপনাদের দরকার আছে কি? এই জন্য মহাপ্রভু কলিযুগে সন্ন্যাস সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। এই জন্য মহাপ্রভু বলেছেন, অশ্বমেধ গোপালঙ্গ সন্ন্যাসং ফলপৈতৃকম দেবরেণ সুতুৎপত্তি ফলঞ্চ বিপত্তে। অশ্বমেধ যোগ্য, নর্মেধ যোগ্য, দেবর দিয়ে পুত্র উৎপাদন, আমি দেবী শ্রাদ্ধ, আর কলিতে সন্ন্যাস গ্রহণ পঞ্চকর্ম করতে হবে। যার আধি তারপর কেশব ভারতী মহাপ্রভুকে সন্ন্যাস দিলেন। মহাপ্রভু সন্ন্যাসের সময় কারা কারা উপস্থিত ছিলেন? জগন্নাথ মিশ্রের বাইরা, মহাপ্রভু মেসমশাই, নাম কি ছিল? একটু আগে ভাট কীর্তনে আমার বিবেক বাবাজি কীর্তন গিয়েছিলেন, গোপীনাথ আচার্য। জগন্নাথ মিশ্রের বাইরা ছিলেন মহাপ্রভু মেসমশাই, হরিবল গোপীনাথ আচার্য। আর কে উপস্থিত ছিলেন? দাপরের নিত্যানন্দ, হরিবল যিনি দাপর যুগের বলরাম কলি নিত্যানন্দ। আর কে ছিলেন? দাপরিলায় কৃষ্ণের রাজবংশী সত্যভামা, কলিতে যিনি জন্ম নিয়েছিলেন, তার নাম হয়েছিল পণ্ডিত জগদানন্দ। এবার 3 জনের সামনে মহাপ্রভু সন্ন্যাস দিলেন কেশব ভারতী। তারপর মহাপ্রভু সন্ন্যাস নাম দিয়েছিলেন। হরিবল নাম যখন দিতে গেলেন, যে যে সম্প্রদায় বিজ্ঞানে সেই টাইটেল হয় না, মহাপ্রভু কিন্তু ভারতী টাইটেল নাই নামে। কারণটা কি? কেশব ভারতী যখন মহাপ্রভু নাম দিতে গেলেন, স্বয়ং জ্ঞান অধিষ্ঠাত্রী বাগদেবী, বিদ্যার দেবী সরস্বতী এসে কেশব ভারতীর কণ্ঠে বসে নিষেধ করলেন, সাবধান কেশব ভারতী, জগৎগুরু ভগবানের কোনো সম্প্রদায় মুক্ত টাইটেল হতে পারে না। তাই জ্ঞানের মাধ্যমে মহাপ্রভু সন্ন্যাস নাম দিলেন কেশব ভারতী, শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আজ 3 প্রভু একটাই বসে পঞ্চকর্ম নিষেধ করলেন মহাপ্রভু। অশ্বমেধ যজ্ঞ, নর্মেধ যজ্ঞ, দেবর দিয়ে পুত্র উৎপাদন, আমিষ দিয়ে পিতৃ শ্রাদ্ধ, আর কলিতে সন্ন্যাস গ্রহণ। সন্ন্যাস নিয়ে যখন মহাপ্রভু চলে যাচ্ছেন, অদ্বৈত প্রভু, একটু আগে বলেছি মহাপ্রভু 52 বছরের বয়োজ্যেষ্ঠ, হরিবল ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের যে আবির্ভাব রূপে, সেখানে অদ্বৈতের অবদান ছিল। এই জন্য শাস্ত্র কি বলছেন? পাগলা ভাগলিয়ে যত ঝগড়া হইল, সেই ঝগড়ায় কলিযুগে সুমঙ্গলী হইল। পাগলা অদ্বৈত হইয়া ধরাতে আসিল, ভাগলি যুগমায়া হইয়া অঘটন ঘটাইল। পাগলা ভাগলির ঝগড়ায় কলিযুগে সুমঙ্গল হইল, বৈকুণ্ঠের ভগবান শ্রী গৌরাঙ্গ নামে কলিযুগে ধরাতে আসিল। 2 মিনিট দেখা অধিবাস কীর্তনীকে দেখতে পাচ্ছি না, তাই আমি বলছি, দেখা মাত্র বন্ধু দেখবে ইন্টারসিটি ট্রেন যখন সময় আসে, সারা লোকের ট্রেন এমনি সাইট হয়ে যায়। আমি বুঝতে পারছি আমার বিদায় লঙ্গির কণ্ঠা বেজেছে।
তাই হরিবল অধিবাস কীর্তনীকে দেখলেই ওরা বারিন্দায় সমাগত, আমার বিদায় লগ্ন এবার সমাপনের পালা। তো যাই হোক, আমি কথাগুলো আমার সুদীর্ঘ জীবনের অভিজ্ঞতায়, আমি কারোর সময় ব্যয় করি না, আরেকজনের সময় মূল্যবান, আমি তার সময় নিয়ে কথা বলি না, আমি প্রত্যেককে সম্মান করি। কারণ আমি জানি হরিবল সকলের প্রত্যেকের সময়ের মূল্যায়ন আছে। তাই আর বিলম্ব নয়, যে কথাগুলো বলছিলাম, ইচ্ছা ছিল গোটের জন্ম বলবো, খোলা গাছের জন্ম বলবো, নারিকেলের জন্ম বলবো, আবিরের জন্ম বলবো, হরিবল মৃদঙ্গের জন্ম অধিবাস কাকে বলে সব বলবো, কিন্তু বলতে বলতে হরিবল 2.5 ঘন্টা চলে গেল, কোনো কিছু আর বলাই হলো না। তাই সকলের কাছে বিনম্র মিনতি, আপনারা আস্বাদন করুন। অধিবাস কীর্তনে আসছেন আমার বিদায়ের লগ্ন, তাই কি করবেন, আমার মহাপ্রভু কলির জীব উদ্ধারের জন্য হরিনাম যজ্ঞের প্রবর্তন করলেন। তাই শুধু ভক্তমণ্ডলী, তাই বলছেন, একদিন প্রভু আসি অদ্বৈত মন্দিরে বসে নিত্যানন্দ পরিসঙ্গে অদ্বৈত পরম রঙ্গে মহোৎসবের করিলা বিচার। 3 প্রভু একটাই একই বিধান দিলেন, হরিবল হরিনাম যজ্ঞের করিলা মন্ত্রণা শুনিয়া প্রভুর হতা আসি ঠাকুরানী সীতা প্রভুকে বলিলেন মধুর মধুর বসন, পুরুষগণ কীর্তনে যাবে হরিনাম শ্রবণ করিবে, কুলনারীগুলির কি হইবে ভয়। তাই সেই কথাগুলো অধিবাস কীর্তনী হরিবল আলোচনা করবেন। আমার এ পর্যন্তই আলোচনা, চলে গেল 2.5 ঘন্টা, কিছুই কিন্তু বলা হলো না। যদি আমার বাক্যদোষ ভুলভ্রান্তি ঘটে নিজ করে মার্জনা করবেন। সুধীর বাবুকে আমি চিনতাম, উনি পরম ভক্ত ছিলেন, সাধু সজ্জন ব্যক্তি ছিলেন। আজ ওনার আঙ্গিনায় এসে 2টি কথা বলার যে সুযোগ, সৌভাগ্য, আপনাদের চরণাশ্রিত হওয়ার যে সুযোগ হয়েছে, সেজন্য আপনাদের কাছে চিরকৃতার্থ, চিরঋণী। একটা কথা মনে রাখবেন, চন্দন হয় না মনে মনে, মানুষ হয় না জনে জনে। এজন্য গীতায় ভগবান বলেছেন, মনীষানাং সহস্রেষু কষ্টিত মাং যততি সিদ্ধ। হাজার হাজার জনের মধ্যে 1 জন ভক্ত, এরকম সহস্র সহস্র জনের মধ্যে 1 জন ভগবান হয় কিনা সম্ভব। তাই শুধু ভক্তমণ্ডলী, আমাদের সবের অন্তরে কৃষ্ণ প্রেম জাগ্রত হোক। মনে রাখবেন, এভরি মেন মাইন্ড অফ টেম্পলস এভরি টাইম প্রেজেন্টেড অফ গড। প্রত্যেকটা মানুষের অন্তরে একটি মন্দির, সেই মনমন্দিরে ভগবান সদা অধিষ্ঠিত। তাই মানুষকে ভালোবাসলে ভগবত কৃপা লাভ করা যায়। সকলের মঙ্গল হোক, বিশ্ব মানবের কল্যাণ হোক, শাশ্বত সনাতন ধর্মের জয় হোক। শ্রীরূপ রঘুনাথ পদে যারো আস, চৈতন্য চরিতামৃত কবি কৃষ্ণ দাস। শুধু ভক্তমণ্ডলী, যদি আর কোনোদিন সুযোগ হয় কথাগুলো বলবো। এখানে যে গোটের জন্ম, নারিকেলের জন্ম, আবিরের জন্ম, হরিবল কলা গাছের জন্ম, মৃদঙ্গের জন্ম, অধিবাস কাকে বলি, আমরা এই পর্যন্ত আসতে আসতেই আমাদের 2.5 ঘন্টা চলে গেল। আজ আর সুযোগ হলো না। সুতরাং যদি কোনোদিন সুযোগ হয়, সকলের মঙ্গল হোক। যদি আমার অলক্ষ্যে ত্রুটি বিচ্যুতি ঘটে, মৃণাঞ্চল মতিভ্রম, আপনাদের ছেলের মতো, বন্ধুর মতো, সখার মতো, আপন স্বজন সুলিক মনে করি আমি জীবাদনকে মার্জনা করব। গঙ্গা গীতা চষা বৃত্তি সীতা শিক্ষা প্রতিবিরতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগিনী অর্ধমাত্রা সিদ্ধানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বতু জ্ঞানমঞ্জরি চিত্তানি জপে নিত্যং নিশ্চলমানুষু জ্ঞানসিদ্ধিং লভে নিত্যং তদন্তি পরমং পদম। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রহীনঞ্চং যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুধীশ্বর। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা শান্তি। সকলের মঙ্গল হোক, বিশ্ব মানবের কল্যাণ হোক, সুমঙ্গলী ভক্তদের মহাযজ্ঞ গোবিন্দ কৃপায় মহাপ্রভুর নাম পূর্ণাম। এই প্রার্থনা জানিয়ে সকলের চরণে বিনম্র প্রণাম নিবেদন করে আমার মতো জীবাদমের এখানেই ভাগবততার বিশ্রাম। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। হরে হরে রাধে কৃষ্ণ কৃষ্ণ